ভাবুন তো, একটা খুব চেনা দৃশ্য, কিন্তু ভীষণ কষ্টের। একজন দারুণ মেধাবী শিক্ষার্থী, সারা বছর যার পড়াশোনায় কোনো ফাঁকি নেই, রেজাল্ট নিয়ে কারোর কোনো সন্দেহও নেই, কিন্তু পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর দেখা গেল সে অঝরে কাঁদছে। পরীক্ষার হলে গিয়ে সে সব জানা উত্তর হঠাৎ করে ভুলে বসে আছে। কেন এমন হয় বলুন তো? সে কি হঠাৎ করে পড়াশোনা ভুলে গেল, নাকি তার মেধা রাতারাতি গায়েব হয়ে গেল? না, একদমই তা নয়। আজকের এই বিশ্লেষণে আমাদের মূল প্রশ্নটাই হল মেধাবী ছাত্ররাও কেন ব্যর্থ হয়। মজার ব্যাপার হলো এই ব্যর্থতার শেকড় আসলে মেধার অভাবের মধ্যে নেই। এটা একদম গভীরভাবে লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভেতর। এটা পুরোপুরি বায়োলজিক্যাল আর সাইকোলজিক্যাল একটা ব্যাপার। চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। ওকে, আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো: মেধাবী ছাত্রের প্যারাডক্স, দুশ্চিন্তা ও নিখুঁত হওয়ার প্রবণতা, দক্ষতার বিভ্রম, ব্রেইন ফগ ও ক্লান্তি, নেতিবাচক চিন্তা দূর করা এবং সবশেষে কিছু অত্যন্ত কার্যকরী শিক্ষকের পরামর্শ। চলুন শুরু করা যাক। ১ নম্বর, মেধাবী ছাত্রের প্যারাডক্স। আমাদের সমাজে একটা মারাত্মক ভুল ধারণা আছে, জানেন তো? সবাই ভাবে পরীক্ষার রেজাল্ট খারাপ মানেই স্টুডেন্টের মেধা কম। কিন্তু বাস্তব সত্যটা সম্পূর্ণ ভিন্ন। খারাপ ফলাফল আসলে গভীর একটা মনস্তাত্ত্বিক বাধার চূড়ান্ত রূপ মাত্র। এখানে মেধার কোনো ঘাটতি নেই। আসল সমস্যাটা হল প্রচণ্ড মানসিক চাপের কারণে মস্তিষ্ক সাময়িকভাবে একদম ফ্রিজ বা স্থবির হয়ে যায়। ২ নম্বর বিষয়, দুশ্চিন্তা এবং নিখুঁত হওয়ার প্রবণতা। অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট মনে করে তাদের পরীক্ষার প্রতিটি উত্তর একদম পারফেক্ট বা নিখুঁত হতে হবে। আর এই তীব্র আকাঙ্ক্ষাই কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায়। নিখুঁত হওয়ার এই চাপ তাদের মধ্যে এক ধরনের মারাত্মক প্যানিক তৈরি করে। পরীক্ষার হলে যখনই তারা দেখে যে কোনো একটা ছোট প্রশ্ন তারা পারছে না, তখনই তাদের ব্রেন প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। আর এই আতঙ্কের চোটে অন্যান্য সব জানা উত্তরও তারা মুহূর্তের মধ্যে মাথা থেকে হারিয়ে ফেলে। শুধু কি নিজের ভেতরের চাপ? একদমই না। বাইরের চাপও এখানে বিশাল ভূমিকা রাখে। পরিবারের সবাই আমার কাছে ভালো রেজাল্ট আশা করছে, এই যে পাহাড় প্রমাণ প্রত্যাশা, এটা শিক্ষার্থীদের মধ্যে তীব্র পারফরম্যান্স অ্যাংজাইটি তৈরি করে। এই প্রত্যাশার ভারে তাদের স্বাভাবিক চিন্তাশক্তিটাই পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারা উত্তর জানে, কিন্তু ওই মুহূর্তে সেটা মস্তিষ্কে আর প্রসেস হয় না। আর এই বিষয়টা আমাদের বায়োলজিকে একদম পরিষ্কারভাবে তুলে ধরে। আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স নামের একটা অংশ আছে, যা আমাদের লজিক্যাল চিন্তা আর স্মৃতি নিয়ন্ত্রণ করে। যখনই কেউ অতিরিক্ত মানসিক চাপে পড়ে, তখন এই প্রিফ্রন্টাল কর্টেক্স সাময়িকভাবে শাটডাউন হয়ে যায়। ঠিক যেন কম্পিউটারে অতিরিক্ত লোড পড়লে যেমন হঠাৎ হ্যাং হয়ে যায়, ব্যাপারটা একদম সেরকম। এটাকেই আমরা চলতি কথায় বলি পরীক্ষার হলে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া। ৩ নম্বর, দক্ষতার বিভ্রম। আমরা অনেকেই বারবার একই নোট পড়তে থাকি আর ভাবি যে ব্যাস সব শেখা হয়ে গেছে। কিন্তু শুধু পড়া আর আসলেই শেখার মধ্যে আকাশ পাতাল তফাত আছে। বারবার রিডিং পড়লে আমাদের মস্তিষ্কে একটা বিভ্রম বা ইলুশন তৈরি হয় যে পড়াটা আমার আয়ত্ত হয়ে গেছে। কিন্তু তারা যখন নিজেকে যাচাই করার জন্য কোনো সেলফ টেস্ট বা মক টেস্ট দেয় না, তখন আসলে তারা পরীক্ষার জন্য একেবারেই প্রস্তুত থাকে না। পরীক্ষার হলে যখনই প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়, তখন এই সেলফ টেস্টের অভাবেই তারা পুরোপুরি খেই হারিয়ে ফেলে। ৪ নম্বর, ব্রেইন ফগ এবং ক্লান্তি। পরীক্ষার আগের রাতে সারা রাত জেগে পড়ার অভ্যাসটা একটা মারাত্মক ভুল। যখন আমাদের পর্যাপ্ত ঘুম হয় না, তখন মস্তিষ্কের হিপোক্যাম্পাস নামের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশটা বলতে গেলে প্যারালাইজড হয়ে যায়। এই হিপোক্যাম্পাসই কিন্তু আমাদের মেমোরি বা স্মৃতি ধরে রাখে। তো সারা রাত না ঘুমানোর ফলে মেধাবী হওয়া সত্ত্বেও একজন স্টুডেন্ট পরীক্ষার হলে চরম ক্লান্তি আর মনোযোগহীনতায় ভোগে। এর ফলে তারা এমন সব বোকা বোকা ভুল করে বসে, যা একটু ঘুমালেই খুব সহজে এড়ানো যেত। ৫ নম্বর পয়েন্ট, নেতিবাচক চিন্তা দূর করা। সবচেয়ে কৌতূহলোদ্দীপক অথচ ক্ষতিকর বিষয় হল আমাদের মনের ভেতরের এই ছোট্ট প্রশ্নগুলো। ভাবুন তো, পরীক্ষা শুরুর ঠিক আগে যদি মাথায় ঘোরে, যদি আমি না পারি, যদি প্রশ্ন খুব কঠিন হয়, এই ধরনের নেগেটিভ সেলফ টক বা নেতিবাচক চিন্তা মুহূর্তের মধ্যে একজন শিক্ষার্থীর কনফিডেন্স একদম জিরোতে নামিয়ে আনে। এই নেতিবাচক চিন্তাগুলোই একটা বিশাল দেয়াল হয়ে দাঁড়ায় আর শিক্ষার্থীর আসল মেধার প্রকাশকে পুরোপুরি আটকে দেয়। আমাদের শেষ অংশ, ৬ নম্বর, শিক্ষকের পরামর্শ। এখানে ৩টি অত্যন্ত কার্যকারী সমাধানের কথা বলা হয়েছে।
প্রথমত মক টেস্ট। বাড়িতেই যদি পরীক্ষার হলের মতো পরিবেশ তৈরি করে পরীক্ষা দেয়া যায় তাহলে ওই নতুন পরিবেশের ভয়টা আর থাকে না। দ্বিতীয়ত গভীর শ্বাস নেয়া। পরীক্ষার হলে টেনশন শুরু হলেই চোখ বন্ধ করে 5 মিনিট লম্বা করে শ্বাস নিলে ওই যে শাটডাউন হয়ে যাওয়া প্রিফ্রন্টাল কর্টেক্স সেটা আবার সচল হয়ে যায়। আর তৃতীয়ত রেজাল্টের চেয়ে শেখার প্রক্রিয়ার উপর জোর দেয়া। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু মস্তিষ্কের ওই স্নায়বিক বাধাগুলোকে সফলভাবে কাটিয়ে উঠতে সাহায্য করে। এই পুরো আলোচনা শেষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আজ আমরা শেষ করব। আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমরা আসলে কিসে বেশি গুরুত্ব দিচ্ছি বলুন তো? একটা আনন্দময় শেখার প্রক্রিয়ায়, নাকি শুধুই একটা মার্কশিট আর চূড়ান্ত ফলাফলে? এই বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবার সময় কিন্তু চলে এসেছে। কারণ আমাদের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই পারে একজন মেধাবী শিক্ষার্থীর চোখের জল মুছে তার আসল মেধার বিকাশ ঘটাতে।